तू भी तो तकाज़ों पे निकलने का मजा दे, अल्लाह के रास्ते में निकलने का मजा देख। चल 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 चल। আমার কথা বুঝেন। আমি আপনাকে বলতেছি আপনি মেহরবানি করে সাভারের এই সমস্ত এলাকার মধ্যে আপনি ফেতনা সৃষ্টি করেন না। আপনাকে বলে দেন আমি তো ফেতনা করবো না, আমি তো এই সমস্ত কথা চালায়েন না। এগুলো চালাইলে আমাকে আপনার ঝামেলা হবে, আপনি এগুলো করেন না। আমি বলে আপনার শুনেন, আমি আল্লাহর জন্য কাজকে করতেছি, আমি আল্লাহর জন্য আপনার মেহরবানি, আমি আপনার মেহরবানি চাই না, আমি আল্লাহর মেহরবানি চাই। আমি আল্লাহর জন্য কাজকে করতেছি, আমি দাওয়াত তাবলীগের কাজ করতেছি। আমি আপনাকে বললাম আপনি তাবলীগের কাজ করেন, ভালো কথা। আপনি শুধু ফিতনা বাড়ে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটা বাংলাদেশ সরকার এগুলো নিষেধ করে দিয়েছেন। বিভিন্ন থানা থেকে বলে দিয়েছেন এই ব্যাপারে যদি কেউ উস্কানিমূলক কথা বলে তার ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা করা হবে। আমি বললাম মেহরবানি করে আপনি রাজার বাগিদেরকে বোঝান, দেওয়ান বাগিদেরকে বোঝান, আপনি আদর্শীদেরকে বোঝান, আপনি একটা দেশ সেখানে গিয়ে বোঝান, কিন্তু এই ব্যাপারে আপনি এইদেরকে কোন কথাবার্তা বলেন না। আমি বলে দিলাম যদি আপনার, আমি তো আপনার ছাত্র না, আমি তো আপনার ছাত্র না রে ভাই, আমি আপনার ভাই মানুষ, কথা বুঝছেন? আপনি আমার ভাই না, আপনি আমার উস্তাদ। আমি বলে দিলাম না না না, আমি আপনার কখনোই না, এই কথা বলেন না, কখনোই না, কখনোই না। আপনি মেহরবানি করে এগুলো করেন না। আমি আপনাকে লাস্ট একটা আমাদের না না না, আপনার ওয়ার্নিং এ কি শুনেন, এর আগে তো আমাকে মানে যাবে ইত্যাদি করার আপনি করছেন, করেন নাই তা তো করেন নাই। আমি কেন ফেতনা করবো? ফেতনা কেন করবো? আমি ফেতনা দূর করবো, ফেতনা আমি দূর করবো। আব্দুল মালিক সাহেব বলে দিচ্ছে এটা গুমরা। আব্দুল মালিক সাহেব আপনি আব্দুল মালিক সাহেব আপনার সাথে আমি দেখা করবো এই মুহূর্তে, তাই বলে আমি তো মাদ্রাসায় বসা আর কি। আচ্ছা আমরা ঠিক আছে মেহরবানি থাকেন না, এখন তো আপনি থাকেন মসজিদে, আমি আসতে এই মুহূর্তে থাকেন না না, মসজিদে না। এখন শুনেন, আমি আপনাকে নিয়ে, আমি যে জিনিসটা বলতে চাই আপনাকে নিয়ে ডাইরেক্ট আব্দুল মালিক সাহেবের কাছে যাবো, আপনি যাবেন কিনা এটা বলেন। আপনি কই গেছেন, আমি আপনার মাথায় আসতেছি, আমাকে এই ফতোয়া দিতে হবে, এদের ক্ষেত্রে নামাজ হবে না, এরা গুমরাই। না না, এটা বলে নাই, কিন্তু বলছে গুমরা, নামাজ হবে কি হবে না। আব্দুল মালিক আব্দুল মালিক কে? তাহলে চলেন যাই, ওনার কাছে চলেন যাই। আমরা যাবো যে কোনো মুহূর্তে আব্দুল মালিক সাহেবের সাথে যাবেন। আচ্ছা বলেন কবে যাবেন, আপনি বলেন। আপনি বলেন। মালিকের থেকে সবাই নিয়ে তাকে আপনি আসেন, আব্দুল মালিককে খাবারে নিয়ে আসেন। না না, খাবার আনবো না, আমরা যাবো ওনার কাছে। আপনি কাকে নিয়ে যাবেন চলেন। না না না, আব্দুল মালিক আমি আপনাকে 3 মাস সময় দিলাম, ওর গুমরাহের ফতোয়া কেমনে আছে আব্দুল মালিকের তাইবার দেখবেন। শুনেন, আমি এই ব্যাপারে গুমরাহের ফতোয়া 3 মাসে, আর আব্দুল মালিককে আমি চিনি না। আপনি কই আছেন, আপনাকে এটা দেখাইতে হবে যে মসজিদে জামাত থাকতে পারবো না, এদের ভেতরে কে বলছে মসজিদে জামাত থাকতে পারবে না? এটা কে বলছে? আমি শুধু আপনাকে বলতেছি এই কথা যে আপনি এই, আপনার সাথে আমি দীর্ঘদিন ছিলাম, কিন্তু এই তরতিবে আপনি কোনোদিন কি করেন নাই, মেহনত করেন নাই। একটা চিল্লা দিয়ে আপনি কি শিখছেন তবলিগের? আপনি তো আমার শিখাইলেন না এতদিন। আমি তো আপনার কাছে গেছিলাম তবলিগ শিখতে, আপনি তো আমার তবলিগ আসতে ভালো কিছু শিখাইলেন না। আপনি তো একটা গুমরাহ হয়ে গেছেন। আমি এই মুহূর্তে কই আছেন বলেন, আমি একটা গুমরাহের ফতোয়া নিয়ে বলবো আপনার কাছে। না না, আমি তো ফতোয়া দিই না, আপনি চলেন। আমি যেটা বলতেছি, আমি শোনেন আব্দুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে নামহানি চলতেও আপনি সামনে থাকেন, জানেন আপনি গুমরাহি ফতোয়া দিয়েছেন। আমি কেন দিব? আমি ফতোয়া দেই নাই, আমার কোনো কাগজে নাই। শুনেন, আপনি মানুষ চিনতেন? এগুলো তবলিগের সিস্টেম ছিল। এগুলো করবেন না, এটা সৃষ্টি করবেন না। আব্দুল মালিকের আপনাকে পান্তা রাখেনি খাবারে, বুঝছেন? আমি আব্দুল মালিক শুনেন আপনার ভাই, এগুলো এমনি কথা না, আমি আপনাকে এরকম ধারণা করি না এগুলো সময়, এই কথা এই জন্য ফোন করছি। আব্দুল্লাহ না, হ্যাঁ 5-4 টাকার এলাকার মধ্যে আমি আসতেছি আপনার কাছে থাকে আপনার মাঝে থাকে নিয়ে আপনার দেওয়া লাগবে, আপনার ফতোয়া দেওয়া লাগবে, তারপরে আপনি এখান থেকে মানহানি কেস দেবো আপনার। আমি তো ফটো দিচ্ছি নাকি? আপনি আমার ফটো, আমি তো ফটো দিই না, আমি বলছি আব্দুল মালিক বলে দিচ্ছি গুমরা। আব্দুল মালিক এই তবলিগের সবাইকে গুমরা বলছে, এই কথাই আপনাকে দেখিয়ে দেবে। কই এটা তো এটা চলেন, আমার সাথেই উনি বলছে, আমার এই কথা তো বলেন হুজুর, আমি যেটা বলছি এটা বলতেছি। হুজুর ডাইরেক্ট বলছে এরা গুমরা। আব্দুল মালিক কেন না? আব্দুল মালিককে তাহলে আপনার মাথায় আনলেন কেন আব্দুল মালিক সাহেবকে? আব্দুল মালিকের আপনি আনলেন কেন? আপনি আনলেন কেন আব্দুল মালিক সাহেবকে আপনার মাথায়? এটা বলেন, কেন আনছেন? আপনি আনেননি? হ্যাঁ যতদিন ভালো ছিল ওলামা একদম শ্রদ্ধা করে নাই, করছে। আব্দুল মালিক এই ব্যাপারে কথা বলতেছে, আব্দুল মালিক ওনার কথা তো এমনি কথা হইতেছে, ওনার কথা। আব্দুল মালিক জাহেলে মোরাক্কাব, আমি বলে দেবো আপনাকে। আপনি কি আব্দুল মালিক সাহেব শুনেন? আব্দুল মালিক সাহেবের এলেন ভাই, শুনেন,
এইভাবে কথা বলেন না, কথা বলেন এলমি আন্দাজে কথা বলেন। এই নিয়ে ব্যক্তি পূজা করেন, আপনারা ব্যক্তি পূজা করেন। আমরা কেন ব্যক্তি পূজা করবো? কিন্তু আমরা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, ওলামায়ে কেরামের ফয়সালাকে দিনের ব্যাপারে মেনে নিই। কালেও না। না না না, আচ্ছা এলএম তো চিনাবর চিনা আছে, আপনার কাছে এই এলএম আসলো করছে এটা বলেন, আপনার কোন উস্তাদ বলে এটা বলেন বাংলাদেশে, এটা বলেন। পক্ষ থেকে আমি এই ব্যাপারে কোনো কথা না শুনতে পারি বলে দিলাম। আপনি ভাই আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো যে শুনেন, এখন কথা বলবেন না, আপনি বললাম এই সমস্ত ব্যাপারে কোনো কথা বোঝানোর চেষ্টা করবেন না ছাত্রীদেরকে, কোনো ছাত্রীদেরকে বিভ্রান্তি করবেন না। অন্য মসজিদ এইটা হইতে পারে, আপনি বলতে পারেন আমাকে, শুনেন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি আমার কোনোদিন ফোন দিয়েন না, এটা ঠিক আছে, এটা আমি মাইনে নিব, কিন্তু আমার কথা বুঝেন। আপনি আমাদের কোন সাথীকে বিভ্রান্ত করতে পারবেন না, আপনি কোন মসজিদের কমিটিকে বিভ্রান্ত করতে পারেন না। এইগুলো যদি বিভ্রান্ত করা হলে কেতামাজ করেন তাহলে কিন্তু আব্দুল্লাহ আপনার খায় নাই বলে দিলাম। আমার কথা বুঝেন, একবারে বলে দিলাম আপনার খায় নাই কিন্তু বলে। শুনেন আমি এটাই কোনো ভাইয়ের সাথে আমি কথাও বলি না, এখন কথা বুঝছেন, কথা বলবেন না, আসসালামু আলাইকুম বলি, ওয়ালাইকুম আসসালাম পর্যন্ত সীমাবদ্ধ, কথা বুঝছেন। না 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 না, ফতোয়া তো আমি তো দেই, আমাদের যারা মানে তাদেরকে ফতোয়া দিই, আমি তো অন্য কাউকে ফতোয়া দিই না, আমি তো তাদের কাছে দিই। কানের ভিতরে কথাটা ঢুকাই দিচ্ছি, আপনি আমাদের কোন সাথীকে বিভ্রান্তি করবেন না। আমি শুনেন লোকদেরকে আমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। না 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 না, আমলুক তো আপনার না রে ভাই, আপনার তো ভাই শুনেন আপনি জান্নাতুল ফেরদৌসে যান ভাই, আপনার ফতোয়া আপনার তবলিগ লই আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যান, আমাদেরকে জাহান্নামের উপর ছেড়ে দেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই এই আমাদেরকে জাহান্নামের উপর ছেড়ে দেন, এই কথাটা সহি, এটা বলেন ভাই। জি, আপনার ভাষা অনুযায়ী গুমরাহ হলে কোথায় যাবে বলেন? যারা গুমরাহ তারা কোথায় যাবে বলেন? যদি গুমরাহির অবস্থা মারা যায় তবে সে যতদিন না, ইসলাম তো আছে না, তার ভিতরে ইসলাম আছে না, ইসলাম আছে না, এক সময় তো সে পড়তে পড়তে পরে জান্নাতে যাবেই, কিন্তু কথা হলো কোন ব্যক্তি এটা তামান্না করতে পারে না। করেন না, অত ওয়াজ করেন না, আপনার ওয়াজ জানে খাটে খাটে ওয়াজ করাবেন। ভাই শুনেন আমি আপনাকে যেটা বলি, ভাই আপনাকে অনেক কথা বোঝানোর চেষ্টা করছি, আপনি আর একটা সাথীকে যদি এরকম বিভ্রান্তি করেন, কোন মসজিদে গিয়ে এরকম চেষ্টা করার চেষ্টা করেন, আব্দুল্লাহ আপনার কিন্তু খায় নাই বলে যান। ভাই আমাকে যদি কেউ দাওয়াত দেন, আমাকে শুনেন, আমাকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে আমি কি যাবো না, এটা বলেন। কি কিসের দাওয়াত দেবে? অনেক ছাত্র হয়ে যাবেন না না, ছাত্র ছাত্রী কেন যাবো, আমাকে বলবে আমি যা শিখতে চাই তো বলবো। তিনটা লাঠি লাগবে, আমি জানি তিনটা লাঠি লাগবে আপনার, তিনটা লাঠি দিয়ে পাশে আপনার ফের গেল। ও তাই ভাই, এর আগে লাঠি খাওয়াইছেন আপনি, এর আগে ভাই লাঠি খাওয়াইছেন আপনি। আমি তো ওলামাদের সাথে আছি, ওলামায়ে কেরাম যদি 100 বার খাতে আমিও 100 বার খামো। মানে এই জন্য এই গালিটা দিলেন, এই জন্য এই গালিগুলো দিলেন। অবশ্যই গালি দিলাম, আপনি চুপ হয়ে যান।